অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার পর কতদিন পর টাকা পাওয়া যাবে, তার সঙ্গে সঙ্গে আপনারা আরও একটি বিষয় আমাদের কাছে জানতে চেয়েছেন, যেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদনের সময় কোনো অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হয়নি, কিন্তু অফলাইনে যখন ফর্ম ফিল আপ করা হয়েছে তখন সেখানে প্রত্যেকেরই অ্যাকাউন্ট তথ্য চাওয়া হয়েছে, অর্থাৎ সেখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার ব্যবস্থা ছিল। তাহলে যারা অনলাইনে আবেদন করলেন আপনাদের টাকা কি করে ঢুকবে, তো এই সমস্ত বিষয়ে আপনাদের জানার আগ্রহ ছিল। তো আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলছি। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর, আপনি দেখছেন মাই স্মার্ট সাজেস্ট। তো বন্ধুগণ, প্রথমেই জানিয়ে রাখি, যারা আপনারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন, আবেদন করার কতদিন পর টাকা পাবেন, তো আপনাদের জানিয়ে রাখি, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ মন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা পাল উনি জানিয়েছিলেন যে প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার নতুন করে লিস্ট প্রকাশ হবে, অর্থাৎ আবেদনপত্র জমা দেওয়ার এক সপ্তাহের ভেতরেই কিন্তু সেই আবেদনপত্রগুলোকে যাচাই বাছাই করা হবে এবং সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। তারপর যারা অ্যাপ্রুভ হবে, যোগ্য হবে, তাদের যে লিস্ট, সেই লিস্ট কিন্তু এক সপ্তাহের ভেতরেই প্রকাশ করা হবে এবং তারপরেই কিন্তু তাদের টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে এই বিষয়টা নিয়েও আপনারা জানতে চেয়েছেন যে অনলাইনে আবেদন করার সময় কেন কোনো অ্যাকাউন্ট নাম্বারের প্রয়োজন পড়েনি, কিংবা অফলাইনে কেন দিতে হলো। দেখুন, অফলাইনের ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে না, আলোচনা হচ্ছে অনলাইনের ব্যাপারটা নিয়ে। অনলাইনে অ্যাকাউন্ট নাম্বার প্রয়োজন না হলেও কিন্তু আপনাদের সঠিক অ্যাকাউন্টে টাকা চলে আসবে, কারণ আমরা জানি এই যে অন্নপূর্ণা যোজনার টাকা, সেটা কিন্তু সরাসরি ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হবে। তো তার জন্য ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে টাকা দিতে গেলে আপনার অ্যাকাউন্ট নাম্বারের প্রয়োজন হবে না, সেক্ষেত্রে আপনার আধার নাম্বারের ওপর ডিপেন্ড করেই টাকা দিয়ে দেওয়া হবে এবং আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাংকের ডিবিটি লিঙ্ক থাকবে সেই ব্যাংকেই কিন্তু টাকা ঢুকে যাবে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু যে সঠিক ব্যাংকের সঙ্গে আধার কার্ডের নাম্বার দিয়ে ডিবিটি লিঙ্ক করে রাখাটা কিন্তু আবশ্যক। এই কাজটা কিন্তু আপনারা করে রাখবেন। এই বিষয়টা নিয়ে আমি অনেক ভিডিওতে বারবার কিন্তু এই জিনিসগুলো বলেছি আপনাদেরকে। তো আপনারা যারা এখনো ডিবিটি লিঙ্ক চেক করেননি বা কি করে ডিবিটি লিঙ্ক করবেন বা দেখবেন সঠিক অ্যাকাউন্টের সঙ্গে রয়েছে কিনা, সেটা একটু চেক করে দেখে নেবেন। সেই সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। তো আশা করছি আপনাদের যে কনফিউশন সেটি দূর হয়েছে, দূর করতে পেরেছি। যদি কোনো মন্তব্য থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদেরকে অবশ্যই ফলো করবেন, আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তী এই ধরনের নতুন নতুন আপডেটসগুলোর জন্য। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।